হাই গাইস, শুভ সকাল। সব ঠিক তো থাকতে হবে, যেহেতু আমরা আমাদের ফ্যামিলি মেম্বার। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে, তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ হলো 9ই জুন 2025। আজ এই দিনটা আমার সব থেকে মূল্যবান। আজকে অনেক দিনের আমার ফ্যামিলির পরিবারের সবারই স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে হবে আমাদের ছাদ ঢালাই। সবারই একটা আশা থাকে, তো মনের মতো একটা বাড়ি বানাই। তোমরা সবাই আশীর্বাদ করো ঘরের কাজটা যেন সম্পূর্ণ করতে পারি। বুঝতে পারছি না, আমাদের মধ্যে এরকম একটা ঘর করা খুব কঠিন ব্যাপার, পারছি না, তবু চেষ্টা করি। আমি শালা লক্ষ্মীকে আপনকে যে পর বুকের ভিতরে জমে জমে দুঃখের শোক, কথা শোনার মানুষ নাই, এ কেমন মন, শুধু কাকা ভাতি যায় করো হিংসা হিংসন। ছিঁড়ে নলি চিচিকেই অতি সাপ্তায় তোর মোর নিজের মধ্যে হলো খাও সম্পর্ক উঠি আর হলো না মর্মক। একটু যদি স্বপ্ন দেখো মন হবে অটুট। এখন বাজে সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা আজকে কি হতে চলেছে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। বন্ধুরা, কত কি পেলাম। এখন মিস্ত্রি মশাই সবাই চলে এসেছেন, ওনারা কাজ শুরু করে দিলেন। এখন বন্ধুরা, এই ঘর কে দিল, কিভাবে পেলাম, সব বিস্তারিত বলবো। তার আগে কিছু বলতে চাই তোমাদের বন্ধুরা, কারণ তোমরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করাই যায়। বন্ধুরা, আপনজন কখন চেনা যায় জানো? যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবেন কি আপন কে। যাদেরকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে তারাই একদিন তোমার ভালোবাসার মর্যাদা দিবে না। দুনিয়াটা শুধু স্বার্থের বন্ধুরা। তোমার টাকা পয়সা থাকলে বন্ধু বলো, আপনজন বলো, সব পাশে পাবে। টাকাই সব, আর টাকা না থাকলে নিজের ভাইও পর হয়ে যায়। বন্ধু, ভালোবাসা বলতে আর কিছুই নাই দুনিয়ায়, শুধুই টাকা। আমার জীবনে অনেক কিছু শেখার বাকি ছিল বন্ধুরা। এই ঘর পেয়ে অনেক কিছু শিখলাম। ঘরটা আমরা যে দিচ্ছি কত কষ্ট করে সেটা আমরাই জানি, কারণ তোমাদের মতো আমাদের নাই। আমরা দিন আনি দিন খাই, আমাদের কোনো জায়গা জমি নাই, জলটা বাদ দিয়ে সবটাই কিনে খেতে হয়। তো আমাদের কষ্টটা আমরাই বুঝি। মানুষজন শুধু আমাদের নিয়ে সমালোচনা করে, যেসব মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ভিডিও করি বলে অনেক মানুষ অনেক রকম কথাও বলে, সেটা শুনতে হয়। আমাদের লক্ষ্য একটাই, যে যাই বলুক না কেন আমাদের ইউটিউবার হতে হবে। আমাদের স্বপ্ন ইউটিউবার হওয়ার। মা এখন পুজো দিতে উঠতেছে, আগে পূজা দেওয়া হোক, তারপরে আবার কথা হবে বন্ধুরা তোমাদের সাথে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করবে না, রিকোয়েস্ট থাকলো তোমাদের সবার কাছে। হ্যাঁ দাঁড়া মিষ্টি খাওয়া বেশি অল্প করে দাও, পাস করলে
না যেতাম না উঠা উঠাক না এবার শোনো বন্ধুরা, এই ঘর নিয়ে বিস্তারিত বলি। আমাদের একটা ছোট্ট টাটির ঘর ছিল। কিছুদিন আগে সরকার থেকে ঘর দিল, আমাদের বাড়ি ইনকোয়ারি করে হয়ে যায় আমার মায়ের নামে। একটা ঘর চলে আসে, তারপরে বাবা বলে সরকার থেকে ঘর পেলাম, তো একটু জোড়া খসা দিয়ে ভালো করে পড়ি। আমিও বাবাকে ঠিক আছে ঘরের কাজটা শুরু করে দিলাম। কিছুদিন পরে রিনটাল করে নিলাম, তারপরে কিছুদিন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেল। আমি বাবাকে বললাম এইটুকু টাকা দিয়ে হবে? বাবা বলল না, হবে না। তারপরে বাবা কয়েকজনের সাথে কথা বলে কিছু টাকা দিব, বাকিটা ধীরে ধীরে শোধ করব। দিতে চাইলো, কাজ তো শুরু করে দিলাম, পরে বাকি দিতে ভয় পায়। তারপরে বলল দিতে পারবো কি না, হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে। তারপরে কি করি, মাথায় গেল ঘুরে। গরিব মানুষকে এক কথা সবাই ভয় পায় বাকি দিতে, যে টাকা দিতে পারবে কি না। যাই হোক বন্ধুরা, মানুষ বলে না যার কেউ নেই তার ভগবান আছে, তেমনই মানে কতজনকে বললাম পারলাম না। তো ভাগ্য ভালো আমার, আবার এক দোকানদারের সাথে আলাপ হয়, সেই দোকানদার সব মাল দিয়ে দিল, কিছু টাকা দিয়েই ছাদের কাজ শুরু করে দিলাম। বন্ধুরা, কত যে মাথায় আমার হেডেক ছিল সেটা আমরা একমাত্র বুঝে। আমরা ভিডিও করি বলে মানুষ কত রকম কথা বলে আমরা নাকি টাকা পাই। আসলে বন্ধুরা, আমরা এখনও 1 টাকা পাইনি। এই ঘর আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে ঘর করা। মায়ের নামে একটা সরকার থেকে ঘর আসে, এই ঘরের টাকা আর আমাদের কিছু আমরা জোড়া খোসা দিয়ে করলাম। আর আপনারা তো বাকিটা শুনতেই পেলেন, যে কিছু টাকা দিয়ে কিছু মাল বাকি নিয়ে এই ছাদটা খুব কষ্ট করে করলাম। আজকে আমার স্বপ্নটা পূরণ করলো তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই যদি আমার পাশে না থাকতো তাহলে আমার স্বপ্নটা কোনোদিনও পূরণ হতো না, কিন্তু আমার স্বপ্নে থেকে যেত। তো আজকের ভিডিওটা এটাই ছিল বন্ধুরা। সবাইকে নমস্কার, ভালো থাকেন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এইখান মুখে তোমার মনে হতে বিশাল